লেকচার 4 মূল্যবোধ জবাবদিহিতা সৃষ্টি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। সূচনা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা উন্নতির জন্য ভালোকে গ্রহণ বা অনুসরণ এবং মন্দকে বর্জন বা পরিহার করে চলার নীতিকে মূল্যবোধ বলা হয়। ব্যবসায়িক কার্যক্রম মানব কল্যাণের জন্য পরিচালনা করার মাধ্যমে ব্যক্তি কল্যাণ সাধন করা ব্যবসায়িক মূল্যবোধ। আর্থিক ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মূল্যবোধ চর্চার প্রয়োজন অপরিহার্য। হিসাব বিজ্ঞানের রীতিনীতি, পদ্ধতি, আদর্শ, উদ্দেশ্য ও কলাকৌশলের যথার্থ প্রয়োগের মাধ্যমে মানবিক অনুভূতি, সততা, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ ও জবাবদিহিতা সৃষ্টি করে মূল্যবোধকে সমুন্নত রাখতে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজনের কর্মকাণ্ডের জন্য অন্যের নিকট দায়বদ্ধতা প্রকাশ করাকে জবাবদিহিতা বলা হয়। সমাজবদ্ধ মানুষ প্রত্যেকেই কারো না কারো কাছে দায়বদ্ধ তথা জবাবদিহি করতে হয়। হিসাব বিজ্ঞানের নীতিমালায় আর্থিক কার্যক্রমের জবাবদিহিতার প্রয়োজন রয়েছে। ব্যয় ও কর্মকাণ্ডের জবাবদিহিতার জন্য বাজেটীয় নিয়ন্ত্রণ, মান ব্যয়, দায়িত্ব, হিসাব বিজ্ঞান ও ফলাফল মূল্যায়ন কৌশল ব্যবহার করা হয়। মূল্যবোধ সৃষ্টির প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞান মানুষের মনন ও মানসিকতার সূক্ষ্ম অনুভূতিকে মূল্যবোধ বলে। মূলত ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও উন্নতি সাধনের জন্য ভালোকে গ্রহণ বা অনুসরণ এবং মন্দকে বর্জন বা পরিহার করে চলার নীতিকে মূল্যবোধ বলা হয়। কুপ্রবৃত্তিকে পরিহার করে সুপ্রবৃত্তিকে প্রতিষ্ঠা করাই মূল্যবোধের কাজ। শিক্ষা ও সংস্কৃতি, আচার ও আচরণ, ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন, সামাজিক পরিবেশ ও পারিপার্শ্বিকতার ইত্যাদি মূল্যবোধের উন্মেষ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। প্রত্যেক মানুষের মূল্যবোধ একই রকম হয় না। সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মূল্যবোধ বলিষ্ঠ ও সমুন্নত। আধুনিক যুগে ব্যবসায়িক ক্ষেত্রে মূল্যবোধ ধারণা সৃষ্টি হয়েছে। প্রাচীন যুগে মুনাফা অর্জনই ছিল মুখ্য, তাই ব্যবসায় মূল্যবোধের গুরুত্ব ছিল না। কিন্তু বর্তমানে এমনভাবে ব্যবসায় পরিচালনা করতে হয় যাতে জনকল্যাণ ও ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা যায়। কিন্তু শ্রম নিষিদ্ধ করা, শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক প্রদান, দৈনিক কর্মসীমা নির্ধারণ, তাদের শিক্ষা, বাসস্থান, প্রশিক্ষণ, চিত্ত বিনোদন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরূপ চিন্তা চেতনার মধ্য দিয়ে আধুনিক বিশ্বে ব্যবসায়িক মূল্যবোধ গুরুত্ব পাচ্ছে। মূল্যবোধের অবক্ষয়ের ফলে সামাজিক আচার আচরণ, রীতিনীতি, আইন কানুন, ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধগুলো বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় হিসাব বিজ্ঞানের রীতিনীতি, পদ্ধতি, আদর্শ, উদ্দেশ্য ও কলা কৌশলের যথার্থ প্রয়োগের মাধ্যমে মানবিক অনুভূতি, সততা, নিয়মানুবর্তিতা, দায়িত্ববোধ ও জবাবদিহিতা সৃষ্টি করে মূল্যবোধ সমুন্নত রাখতে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। ধর্মীয় অনুশাসন মেনে চলাই প্রেরণা। সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার ও আর্থিক কর্মকাণ্ডের হিসাব নিকাশ করা একটি মানুষের ধর্মীয় কর্তব্য। হিসাব নিকাশের স্বচ্ছ কলাকৌশল ও রীতিনীতির মাধ্যমে হিসাব বিজ্ঞান মানুষকে এরূপ কর্তব্য পালনে উৎসাহ দেয়। 2. চরিত্র গঠনে প্রভাব। তারিখ অনুযায়ী সুষ্ঠুভাবে লেনদেন লিপিবদ্ধকরণ ও ফলাফল নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে হিসাব বিজ্ঞান মানুষকে হিসাব সচেতন করে তোলে। সেই সাথে নিয়মানুবর্তিতা, নিষ্ঠা ও রক্ষণশীলতার মতো অমূল্য চারিত্রিক গুণাবলী অর্জনে সাহায্য করে। 3. মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে উৎসাহ প্রদান। মিতব্যয়িতা ও সঞ্চয়ের অভ্যাস মানুষের জন্য সচ্ছলতা আনে। হিসাব বিজ্ঞান হিসাব সচেতন করার মাধ্যমে মানুষকে মিতব্যয়ী ও সঞ্চয়ী হওয়ার উৎসাহ দেয়। 4. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বাড়ানো। হিসাব বিজ্ঞানের কলাকৌশল মানুষকে হিসাব সচেতন করে তোলে।
আর হিসাব সচেতন মানুষ আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীল হয়, যা মানুষকে উন্নয়নমুখী হতে প্রেরণা যোগায়। 5. ঋণ পরিশোধে সচেতনতা বৃদ্ধি। হিসাব বিজ্ঞান ঋণ গ্রহণের ও পরিশোধের ক্ষমতা বিবেচনা ও যাচাই করতে সাহায্য করে। ঋণ গ্রহীতা ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা অনুভব করে, যা পরোক্ষভাবে মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে। 6. কালোবাজারি ও মজুতদারি নিরুৎসাহিতকরণ। কালোবাজারে পণ্য ক্রয় বিক্রয় ও পণ্য মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে অর্জিত মুনাফার হিসাব নিকাশ হিসাব বিজ্ঞানের মূলনীতি বিরোধী বিধায় হিসাব বিজ্ঞান পরোক্ষভাবে মূল্যবোধ বৃদ্ধিতে সহায়তা করে। 7. দুর্নীতি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণ করলে নিরীক্ষার মাধ্যমে দুর্নীতি পরায়ণ ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। অন্যদিকে শাস্তি ও দুর্নামের ভয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনিয়ম বা জালিয়াতি থেকে বিরত থাকে, যা মূল্যবোধ সৃষ্টি করে। 8. ক্ষতিকর পণ্য নিরুৎসাহিতকরণ। মদ, গাঁজা, আফিম, হেরোইন ও অন্যান্য ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিক্রয় ধর্মীয়, আইনগত ও সামাজিকভাবে সমর্থিত নয়। হিসাব বিজ্ঞান প্রচলিত আইন মেনে হিসাব তৈরি ও প্রকাশ করে বিধায় ওই সমস্ত স্বার্থের হিসাব নিরুৎসাহিত করার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে। জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়া হিসাব বিজ্ঞান। একজনের কর্মকাণ্ডের জন্য অন্যের নিকট দায়বদ্ধতা প্রকাশ করাকে জবাবদিহিতা বলা হয়। সমাজবদ্ধ মানুষের কৃতকর্মের ফলাফলের জন্য প্রত্যেককে পরোক্ষভাবে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের কাছে জবাবদিহিতা করতে হয়। জবাবদিহিতা না থাকলে মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে। হিসাব বিজ্ঞানের নীতিমালায় আর্থিক কর্মকাণ্ডের জবাবদিহিতার উত্তম ব্যবস্থা রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন অঙ্গনে কর্মরত ব্যক্তিবর্গ এদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা হিসাব প্রক্রিয়ার মাধ্যমে তা সার্বিকভাবে নিরূপণ করা যায়। ফলে কর্মরত সংশ্লিষ্ট সকলের মধ্যে জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি হয়। হিসাব বিজ্ঞানের জবাবদিহিতা সৃষ্টি প্রক্রিয়ার কতিপয় দিক। ব্যয়ের জবাবদিহিতা। মান ব্যয় ও বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করে ব্যয় জবাবদিহিতা নিশ্চিত করা হয়। মান ব্যয় কৌশলে নির্দিষ্ট কর্মসূচির জন্য মান ব্যয় নির্ধারিত হয়। প্রকৃত ব্যয় তার চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী জবাবদিহিতা করতে বাধ্য হয়। আর বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলে বছরের শুরুতে বাজেট প্রণয়ন করে বিভিন্ন বিভাগ বা ইউনিটকে বরাদ্দ জানিয়ে দেওয়া হয় বাজেটের বেশি বা কম ব্যয় করার জন্য জবাবদিহি করতে। উদাহরণস্বরূপ বলা যায়, 1 ইউনিট পণ্য উৎপাদনের জন্য মান ব্যয় 20 টাকা। যদি প্রকৃত ব্যয় 25 টাকা হয় তাহলে কৈফিয়ত তলব করা হবে এবং ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অথবা একজন ম্যানেজারের জন্য বছরে আপ্যায়ন খরচ 36,000 টাকা বাজেট বরাদ্দ দেওয়া হলো। প্রকৃত খরচ যদি 50,000 টাকা হয় তাহলে অতিরিক্ত 14,000 টাকার জন্য জবাবদিহি করতে হবে। কর্মকাণ্ডের জবাবদিহিতা। দায়িত্ব হিসাব বিজ্ঞান কৌশল ব্যবহার করে কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। আধুনিককালে সরকার, বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিবিধ কাজ সম্পাদনের দায়িত্ব বিভিন্ন ব্যক্তির ওপর ন্যস্ত থাকে।